আল্লাহ রাসূলুল্লাহর হাতের উপরে যারা বায়াত নেবে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা এই বায়াতের মালা গলায় পরবে, বায়াত এমন একটা বন্ধন, এমন একটা ইশকের মহব্বত, এমন একটা ভালোবাসা, বিনা সুদের মালা, যেই মালা গলায় পরলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এতটাই রাজি হয়ে যায়, এতটা খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ রাদি আল্লাহু আনিল বাইনাকা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা রাসূলুল্লাহর হাতে বায়াত নিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, ওই গাছের তলায় বসে যারা বায়াত নিয়েছে তাদের উপরে আমি রাজি হয়ে গেলাম। আর রাসূলুল্লাহর হাতে যারা বায়াত নিল তারা আল্লাহর হাতে বায়াত, আর যারা আপন পীরের হাতে বায়াত, নায়েবে নবীদের হাতে যারা বায়াত, তারা মদিনার কামলেওয়ালা নবীর হাতে বায়াত। এই জন্য বায়াতের বন্ধন, ওয়াদা করা, বাইউন আরবি শব্দ যার আবিধানিক অর্থ হলো ফিরে আসা, সিলিন্ডার করা, অঙ্গীকার করা, আত্মসমর্পণ করা, নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর সিদ্ধান্ত, কোরআন সুন্নাহর সিদ্ধান্ত, বলি আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া, এর নাম হলো বায়াত। পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছিলেন। নবী ও রাসূলদের স্তর বন্ধ হয়ে গেছে। এই জামানা ওলি আল্লাহর জামানা, নায়েবে নবীদের জামানা। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর সাথে যার কানেকশন নাই, খোদার কসম মদিনার কামলেওয়ালা নবীর সাথে তার যোগাযোগ নাই। ওলি আল্লাহ নাই, নবী নাই, ঠিক না বেঠিক? কারণ ওলি আল্লাহর মাধ্যম দিয়েই রাসূলকে পাওয়া যায়, বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু লিরাসূলিহিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে আল্লাহ বললেন, আমাকে ভয় করো, লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আমার রাসূল। তিন নম্বরে বললেন, লিল মুমিনিনা, মুমিন ওলি আল্লাহরা, গাউস কুতুবেরা জামানাত, কামলে মুকাম্মেল আউলিয়া কিরামদেরকে জোরে বলেন মারহাবা। ভাই একটু সাউন্ড বাড়াই দেন। এই জন্য আমার ভাইরা, ওলি আল্লাহদের সাথে যার প্রেম থাকবে, ওলি আল্লাহদের সাথে যার ভালোবাসা থাকবে, স্বয়ং মদিনার কামলেওয়ালা নবীর সাথে তার কানেকশন থাকবে, জোরে বলেন মারহাবা। 30,000 হাদিসের হাফেজ আর 40,000 মুরিদানের পীর, ইনি হলেন আবু আব্দুল্লাহ। আর ইনার মুরিদান ছিলেন জুনাইদ ইবনে বাগদাদি, জোরে বলেন সুবহানাল্লাহ। ইনার আরেকজন মুরিদান ছিলেন শিবলি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন পীর আর মুরিদের কানেকশনটা কি, পীর আর মুরিদের সম্পর্কটা কি, পীর আর মুরিদি কেন লাগে, পীর মুরিদি কেন করতে হয়, জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ ছিলেন। এ আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ হওয়ার পরেও ওনার কলব থেকে টাস 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 করে সব ভুলে গিয়েছিল। ওনার কলবের মধ্যে আল্লাহর ইশকে, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সব টাস টাস করে বার হয়ে কলব মুর্দা হয়েছিল। জিন্দা কলব, জিন্দা কলব মুর্দা হয়েছে। এখন কেমনে করে এই পীরকে মুর্দা কলব জিন্দা করা যায়? দেখেন মুরিদানের কত বড় পাওয়ার আর পীরের কত পাওয়ার। আমার ভাইরা, জুনায়েদ বাগদাদী
এক সময় ফোরাত নদীর তীরে তার খানকাহ। এ আবু আব্দুল্লাহর জন্য ইরাকের মানুষগুলো কান্নার রোল পড়ে গেছে, কান্নার ঢেউ পড়ে গেছে। তামাম গাছ বৃক্ষ তরুলতা বনবনানি সব আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছে। আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। জুনায়েদ বাগদাদিয়ার শিবলির কাফেরা তারা চিন্তা করলো, কেন আমাদের শায়েখের আমাদের মুর্শিদের এমনটা হলো। আমার ভাইরা যারা বলে আল্লাহ জগতে পৌঁছাতে লাগলে, পীর হতে লাগলে দাওরা পাস লাগে, আমেল পাস লাগে, অমুক ডিগ্রি লাগে, তমুক ডিগ্রি লাগে। আজকে আপনি যেহেতু আল্লাহর ওলি হয়েছে, তাদের ডিগ্রি গুলো দেখেন, আর তারা বাহ্যিক জগতের ডিগ্রি, একাডেমিক ডিগ্রি, তাদের দিকে তাকায় দেখেন আল্লাহর ওলিদের স্তর কোথায় বেশি। জোরে বলেন মারহাবা। ভাই আমার, বন্ধুরা আমার, আমার জুনায়েদ বাগদাদি আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি কি আমাদের দোয়া কবুল করবে না? তুমি কি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে না? শিবলি রহমাতুল্লাহ আলাইহি কান্দে কান্দতে কান্দতে এমন সময় এক সময় হঠাৎ করে আবু আব্দুল্লাহ একটা কূপের মধ্যে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়তেছে। আর জুনায়েদ বাগদাদিয়ান শিবলি বলে, হুজুর ও আমাদের শায়েখ, আপনার কি হয়েছিল, কি হয়েছিল বলেন? আপনি 30,000 হাদিসের হাফেজ। এবার আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ ডাকতে, ও মুরিদান, শোনো শোনো, সব আমার মন থেকে ভুল হয়েছিল। আমার মনে কিচ্ছু ছিল না। আমার মনে 6,666 আয়াতে কারিমার মধ্যে কোরআনুল কারিমের একটা আয়াত আমার মুখস্থ ছিল। সেই আয়াতটা হলো, কল্যাণপুরী হুজুরের কাছে যেদিন আমি আসি প্রথম, ওই দিন হুজুরের মুখে আমি শুনেছিলাম। তার আগেও আমি কোরআন পড়লেও আমি কিন্তু আমার জানা ছিল না। আয়াতটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যার হিদায়াত দান করে, কেউ তাকে গোমরাহি করতে পারে না। আর যার ওলি বা মুর্শিদ যার নাই। আমার ভাইরা চিন্তা করেন, পীরের কত দাম, পীরের কত পাওয়ার, যে এই একটা আয়াতে কারিমা তার কলবের মধ্যে ছিল। আর যত হাদিস মুখস্থ করেছিল সব কলব থেকে ভুলে গিয়েছিল। এই জন্য তারা পীরের দরবারে এসেছে, এরা হলো ভাগ্যবান। এদের কপালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত রয়েছে। জোরে বলেন মারহাবা। ওলি বা মুর্শিদের দেখা পাবে না, ওলি বা মুর্শিদের সান্নিধ্য লাভ করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন যার হিদায়াত দান না করে। এই জন্য সবাই ওলি আল্লাহর দরবারে আসতে পারবে। কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কল্যাণপুরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। এ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য আল্লাহর ওলির কাছে বায়াত এমন একটা কপাল তোমার আছে, তাই পেয়েছো। হাজার চেষ্টা করলেও বায়াত পাবে না, পীরের কাছে মুরিদ হতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমার ভাইরা এই যে রজব মাস চলতেছে, আল্লাহর নবী 27 রজব আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। ঠিক না বেঠিক?
সময়, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার দাওয়াত দিতে গিয়ে একের পর এক রাসূলুল্লাহ নির্যাতিত, নিপীড়িত, কষ্টের পর কষ্ট, আঘাতের পর আঘাত আর সইতে পারে না। এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আইসো আইসো আমার বাড়িতে এসো। একদিন না, দুই দিন না, 27টি বছর আল্লাহর বাড়িতে কাবা কাউসাইনে আরশ মহল্লায় আরশে আজিমে সিদরাতুল মুনতাহায় আল্লাহর বাড়িতে বসে রাসূলুল্লাহর সাথে আলাপ আলোচনা হয়েছিল। জোরে বলেন মারহাবা। আল্লাহর সাথে যখন রাসূলুল্লাহর আলাপ আলোচনা হলো, দিদার হলো, রাসূলুল্লাহকে আর বুঝতে বাকি নাই যে ইসলামটা কি, দিনটা কি, জান্নাত কি, জাহান্নাম কি। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, এই দিদার সবার কপালে হবে? এইটা কি সবাই বিশ্বাস করেছিল? আবু বকর বিশ্বাস করেছিল। আবু জেহেল মক্কা নগরীর মধ্যে সব থেকে জ্ঞানী ছিল। আবু জেহেল চিন্তা করলেন মুহাম্মদকে ঘায়েল করার জন্য, মুহাম্মদকে দুর্বল করার জন্য একটা পয়েন্টই যথেষ্ট হবে। এই কথা নিয়ে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনেই দেখে আবু বকর। আবু বকরকে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, তুমি মুহাম্মাদের কি পেয়েছো? মুহাম্মাদকে তো বিশ্বাস করো। আমার জাকের ভাইরা যেমন আপন পীরকে বিশ্বাস করে, মুর্শিদকে বিশ্বাস করে, মুরব্বীকে বিশ্বাস করে। এই জন্য যার মুরব্বী নাই তার এই জগতে কিছু নাই, আমি মনে করি। ঠিক না বেঠি? তার পীর নাই, তার মুরব্বী নাই, সে জাহিলিয়াতে আছে। সে জাহিলিয়াতের মতো মারা যাবে। এমন অবস্থায় যদি এই বায়াতের রশিবিহীন যদি মারা যায়, ও জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। বলেন নাউযুবিল্লাহ। আবু বকর বলে, কি আমার রাসূল কি বলেছে? বলে, হ্যাঁ হ্যাঁ বলেছে। মানে বলেছে, এখনো বলছে। বলে, আমার রাসূল যদি বলে এটা সত্য বলেছে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, আবু বকর একবারে বিশ্বাস করে নিলেন, রাসূলুল্লাহর কথা মেনে নিলেন। আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর, আয় 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 রে আয়। আবু বকর, তুই শুধু আজকে থেকে আবু বকর না, তোর নাম আজকে থেকে আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জেহেল হইল ততকি। আরে না মানিয়া আবু জেহেল হইল। আমার ভাইরা, এই জন্য পীরের কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া তারা হবে দোজখী। জোরে বলেন ঠিক না? পীরের কথা মানা লাগবে। জোরে বলেন, লাগবে কি লাগবে না? পীর হলো আপনার কি হকাল পরকালের কান্ডারি। যার পীর আছে তার সব আছে, যার পীর নাই তার কিছু নাই। আর এই জামানা পীর ওলি আল্লাহর জামানা। ধরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর জামানা বাদ দিয়ে এই জামানার মধ্যে একটা কিছু করতে লাগলে, শাফায়াত পেতে হলে ওলি আল্লাহ সিদ্দিকীনদের লাগবেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহর জন্য মুরিদানেরা দোয়া করেছিলেন। সে কেমন মুরিদান ছিল? জুনাইদ বাগদাদি একজন মুরিদান। আমার ভাইরা শিবলি রহমাতুল্লাহ একজন মুরিদান। আল্লাহর দরবারে দোয়া করেছিল পীর আর মুরিদের সম্পর্কটা কেমন। মুরিদানের জন্য যদি পীর কান্দে আল্লাহ ফেলায়া দিতে পারে না। পীরের জন্য যদি যেমন রাসূলুল্লাহ সাহাবী যেমন কানেকশন ছিল, প্রেমের মালা, এই মালা যারা গলায় পরবে তাদের ইহকাল পরকালে কোনো চিন্তা নাই। জোরে বলেন মারহাবা। মুর্শিদি তুমি আমার ওই বাণী কান্দায়ারে, আর তুমি আমার ওই বাণী কান্দায়ারে। তোমার নাম ভরসা করেন গঙ্গা
ধরিলাম পারি তুমি আমার হইবানি কাঙ্গায়া রে তুমি আমার ভাইরা বন্ধুরা মুসলমান ইমানদার নবী উম্মতরা গভীর মনোযোগ কান লাগায়া শুনুন। এই জন্য পীরের বাড়ি আসা লাগে, পীরের হাতে বায়াত নেওয়া লাগে। যার পীর নাই তার পীর হলো শয়তান। যার বায়াত নাই আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিস্ময়কর আল কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাসূলুল্লাহর হাতের উপরে যারা বায়াত নেবে, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা এই বায়াতের মালা গলায় পরবে। বায়াত এমন একটা বন্ধন, এমন একটা ইশকের মহব্বত, এমন একটা ভালোবাসা, বিনা সুতের মালা যেই মালা গলায় পরলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এতটাই রাজি হয়ে যায়, এতটা খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ রাদি আল্লাহু আনিল বাইনাকা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা রাসূলুল্লাহর হাতে বায়াত নিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব ওই গাছের তলায় বসে যারা বায়াত নিয়েছে তাদের উপরে আমি রাজি হয়ে গেলাম। আর রাসূলুল্লাহর হাতে যারা বায়াত নিল তারা আল্লাহর হাতে বায়াত, আর যারা আপন পীরের হাতে বায়াত, নায়েবে নবীদের হাতে যারা বায়াত, তারা মদিনার কামলেওয়ালা নবীর হাতে বায়াত। এই জন্য বায়াতের বন্ধন ওয়াদা করা। বায়উন আরবি শব্দ যার আবিধানিক অর্থ হলো ফিরে আসা, সারেন্ডার করা, অঙ্গীকার করা, আত্মসমর্পণ করা। নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহর সিদ্ধান্ত, কোরআন সুন্নাহর সিদ্ধান্ত বলি আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া, এর নাম হলো বায়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বায়াত নিয়ে যেন কবরে যেতে পারে। সবাই রাজি আছেন? যারা বলেন রাজি আছেন? এই বায়াতের উদাত্ত আহ্বান রেখে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।